পৌরসভা সভাপতি সহ আমার সামনে ভূমিষ্ঠ ইমানদার দিনদার অর্থ অওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মুরব্বিয়ান মুসলিমবৃন্দ, আমি আবারও আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা এমন একটা সময় উপনীত হয়েছি, আজকে যখন কথা বলছি বাংলাদেশের বিগত ফ্যাসিস্ট সরকারের সমস্ত চিহ্ন আজকে আমাদের কাছ থেকে অতীত হয়ে যাচ্ছে। তার কারণ জনগণের মৌলিক অধিকার তারা হরণ করেছিল। বিগত 15টা বছর এদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, রাষ্ট্র কর্তৃক একটি অধিকার আমানত, তাদের এই নির্বাচন ক্ষেত্রে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই ভোটাধিকার আবার আমাদের কাছে ফিরে আসছে। বর্তমান সরকারের একটি অনির্বাচিত সরকারও যদিও হয়, সম্মানিত উপদেষ্টা মন্ডলীর সমন্বয়ে গঠিত ডক্টর ইউনূস সাহেবের সমন্বয়ে যে কমিটি যে চলছে, যে সরকার আমাদের সামনে আছে, তারই ঘোষণা আমাদের সামনে ইতিমধ্যে এসে গেছে যে আগামী ফেব্রুয়ারি অথবা মার্চে এপ্রিলে যে কোনো এক সময় নির্বাচন হতে পারে। সময়ের কাজ সময় করতে হবে, সময়ের কথা সময় বলতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে অর্থ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের মুসলিমবৃন্দ একত্রিত হয়েছি যে আমাদের একটা সিদ্ধান্ত কি দেব। নির্বাচন মানেই একটা যুদ্ধ, নির্বাচনই একটা যুদ্ধ। এই যুদ্ধে জয় পরাজয় আছে, অংশগ্রহণ আছে। আমরা চাইব সরকারের সকল দলের সমানভাবে পার্টিসিপেশনের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন উপহার দিবে। সেই নির্বাচনে এদেশের জনগণ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। দায়িত্বশীল লোক দেখে আমরা ভোট দেব, ইমানদার লোক দেখে ভোট দেব। এই স্লোগানকে সামনে রেখে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই নাটোর 4 আসনের জন্য নির্বাচনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি প্রার্থীর নাম ঘোষণা করেছে। আমরা জানি আমাদের প্রার্থী মোহাম্মদ আব্দুল হাকিম, মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম ভাইকে আমাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই প্রার্থীকে সামনে রেখে এখনো যেহেতু সেই নির্বাচনের কথাই বলা হয়েছে, আমাদের বাংলাদেশে আরো নির্বাচন হবে। স্থানীয় সমস্ত নির্বাচনই সামনে একটা পর্যায়ক্রমে থাকবে। সামনে যে নির্বাচনটা আছে সেই নির্বাচনকে আমরা ফলপ্রসূ করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতিমূলক অনুষ্ঠানের জন্য আজকে আমরা এই ওয়ার্ডের ইতিমধ্যে আপনারা জেনেছেন একটা কমিটির নাম ঘোষণা করা হয়েছে হবে। সেখানে যাদের নাম আছে তারা অংশগ্রহণ থাকবে। যারা এখনো যাদের নাম সন্নিবিষ্ট হয়নি তাদের এখানে অংশগ্রহণ করে একটা শক্তিশালী কমিটি গঠন করতে হবে। নির্বাচন মানে যুদ্ধ, আমি বলছি। সেখানে আপনার ভোট সেখানে সংগ্রহ করা, মানুষের কাছে প্রচার করা, মানুষকে বলানো কেন কি উদ্দেশ্যে আমরা ভোট দিচ্ছি। এই ভোটে অন্যান্য রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, পাশাপাশি জামাত ইসলামের নির্বাচনী প্রচারণা হবে ভিন্ন মাত্রায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে নেতৃত্ব নির্বাচন করতে বলেছে সেই লক্ষ্যে আমাদের সামনে মানুষকে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকে বলছেন, আমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়দা 44, 45, 47 নম্বর এই 3টে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, সিদ্ধান্ত নেয় না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। বিচার ফয়সালার ক্ষেত্রে শুধু নয়, সমাজের সমস্ত আইন কাঠামো পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানে আল্লাহর দেওয়া আইন সমাজে প্রতিষ্ঠা করতে হবে। কেন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের মালিক কে? আল্লাহ। এখানে আইন চলবে কার? সেই আইনকে আকাশ থেকে ফেরেশতা এসে নাযিল করবে? মাটির নিচে যে সমস্ত মানুষ চলে গেছে, গাউস কুতুব, পীর পয়গম্বর,
নবী রাসূল তারা কি আছে সম্ভব? তাহলে এটা কারা করতে হবে? আমাদেরই করতে হবে। আমাদের সন্তানকে এই কাজে আগিয়ে আসতে হবে। আইন, দেশ যার, জমিন যার, আইন চলবে তার। জামাত ইসলাম এই জন্য চাই আল্লাহর আইন এবং সত্যের শাসন প্রতিষ্ঠান নিমিত্তে আমরা মুসলিম হিসেবে আমাদের দাবি অর্থ মহল্লাবাসী থেকে শুরু করে সমস্ত গ্রামবাসী, এলাকাবাসী, পৌরবাসী সমস্ত মানুষের কাছে একই দাওয়াত হবে, আসুন আল্লাহর দেয়া জমিনে আল্লাহর দেয়া আইন অনুযায়ী সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি সমস্ত কিছু যেন পরিচালিত হয়, সেই ক্ষেত্রে একটি ইসলামী সরকার দরকার। সেই সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের রাজকে জামাত ইসলাম সহ ইসলামী সমমনা অন্যান্য দল যে সমস্ত প্রার্থী দিয়েছে আমরা তাদের সপক্ষে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ করতে হবে আমাদেরকে। আসুন, প্রাথমিক পর্যায়ে এখনই শুরু হয়েছে সেই কাজ, অলরেডি শুরু হয়ে গেছে। সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের প্রার্থী সিলেকশন নিয়ে ব্যস্ত হয়ে আছে। জামাত ইসলামের প্রার্থী সিলেকশনের কোনো সমস্যা আছে? আমরা জানি আমরা এমন একটি দল, জামাত ইসলাম এমন একটি দল যে তাদের কেন্দ্রীয় থেকে শুরু করে তাদের বাছাই করা এই পদে যারা যোগ্য, সে প্রমাণ নিজে দল চাইতে পদ চেয়ে নেওয়ার ক্ষমতা নাই যে আমি প্রার্থী হতে চাই, আমি টিকিট কিনবো, এরকম কথা বলার ক্ষমতা নাই। দল যাকে মনোনয়ন দিবে, দলের পক্ষ থেকে তাকে নাম ঘোষণা করে, অমক এখানে পৌরসভার মেয়র হবে, অমক এখানকার চেয়ারম্যান হবে, অমক এখানকার কাউন্সিলর হবে, অমক এখানে এমপি প্রার্থী হিসেবে তাকে নাম ঘোষণা করা হবে। তারই সপক্ষে জামাত ইসলামের সমস্ত নেতা কর্মী থেকে শুরু করে সুধী সমর্থক সবাই তারা একযোগে তার সঙ্গে কাজ করে। এখানে কোনো দলাদলি নাই, কোনো মতামতি নাই, কোনো চেয়ার টেবিল ভাঙাচোরা নাই। আছে ঐক্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ, সুন্দর বাংলাদেশ, আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ উপহারতে আমাদের জন্য সময় হয়েছে। অতএব এখানে আমরা অবহেলা বসে থাকার সময় নেই। আমরা চাইব আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে সুন্দর সুষ্ঠুভাবে একটি সুন্দর নির্বাচন হয়। সেক্ষেত্রে সরকার যে সমস্ত আজকে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসররা যে সমস্ত কাজে লিপ্ত, তার সমস্ত কিছু রুখে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আল্লাহর আইন এবং সত্যকে শাসনের পক্ষে যেন মানুষ তাদের মতামত দিতে পারে, সেটাকে আমাদেরকে মানুষের কাছ থেকে চেয়ে নিতে হবে, আদায় করে নিতে হবে। মানুষের কাছে যেতে হবে, দাওয়াত দিতে হবে মানুষের কাছে। তাহলে তার দায়িত্ব সকালে ঘুম থেকে উঠে নাস্তা পানি করে গোসল সেরে তার অফিসে যাবে, এজলাসে বসবে। এজলাসে যে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত ঘটনা হলে সেগুলো সমাজের আইন বিচারের মাধ্যমে তাকে বিচার সম্মতি হবে। এখন এই লোকটা, আপনার এই ছেলেটা একজন মুসলিম, সে নামাজ পড়ে, রোজা রাখে, সে অন্যান্য ইসলামের সমস্ত ইবাদত বন্দিকে পাবন্দি, সে একজন নিয়মিত ভাবে সে তাহাজ্জুদ নামাজও মনে করেন পড়ে, সে কথায় কথা বলছে, সে একজন সৎ মানুষ হতে থাকতে চায়। আচ্ছা বলেন তো, এই ছেলেটা যদি সকালবেলা লেজলেসে যা বসে আর তার সামনে আব্দুল করিম নামে একটা লোক চুরি করেছিল, তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে প্রমাণ হয়েছে যে আব্দুল করিম চোর, 379 ধারা তাকে চোর সাব্যস্ত করা হয়েছে, তাহলে তার শাস্তি দিতে হবে না? এই শাস্তিটা সে কিভাবে দিচ্ছে? এখন বর্তমান সমাজে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, সেই রাষ্ট্রের ব্যবস্থা আছে কিভাবে বিচারে ফয়সালা করছে? সে রাত্রের বেলায় নামাজের মধ্যে ওই সূরাটা পাঠ করেছে, চোর যদি নারী হয় অথবা পুরুষ হয় তার হাত কেটে দাও। এই কথা সে আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে নামাজের মধ্যে দাঁড়িয়ে, এই আয়াতটা তেলাওয়াত করেছে। কিন্তু সকালে যায় ঘুম থেকে উঠে এজলাসে বসে যখন আব্দুল করিমের বিপক্ষে যখন রায় দিচ্ছে, তখন কিভাবে রায় দিচ্ছে বলেন তো? বলতে পারবেন? মানুষের তৈরি আইন, ব্রিটিশ রাজ থেকে 200 বছর আগে যে আইন দিয়ে গেছে, সেই আইনের আওতায় যে বিচারের ব্যবস্থা আছে, হয়তো 6 মাসের বা 2 বছরের 5 বছরের জেল অথবা 50,000 টাকা জরিমানা, এইটা বলে তার বিচার শেষ করে দিচ্ছে। বলেন তো, রাত্রিবেলা আল্লাহর কাছে বলছিল একরকম কথা, আর বাস্তবে সে বিচারের ফয়সালা করলো কোন দেশের কার কথায়? মানুষের আইন অনুযায়ী। তাহলে এতে আর মুসলমান থাকতে পারবে? তার নামাজ রোজা কি আল্লাহ তার মুখের উপর ছুড়ে দিবে না সেদিন? বাহার উত্তরবাদী আমার কাছে বলছিস একরকম কথা, আর রাষ্ট্রের কাঠামোতে যা বলছিস, বিচারক হিসেবে যখন বলছিস, সেখানে ফয়সালা করেছিস মানুষের তোর আইন কাঠামো দিয়ে। আমরা কি এরকম রাষ্ট্র আবার চাইবো? আমাদের চাওয়া ঠিক হবে? মুসলমানদের দায়িত্ব হবে আমাদের সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করা, সেই শাসন ব্যবস্থা সমাজের সেই তৈরি করা, যে শাসন ব্যবস্থা আল্লাহ তার রসুলদের মাধ্যমে, নবী রসুলদের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন এইভাবে, কোরআনের ভাষায় বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন।
তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য জীবন ব্যবস্থা সহ মহাগ্রন্থাল কোরআন দিয়ে পাঠিয়েছেন, আর সকল জীবন ব্যবস্থার উপরে এটাকে বিজয়ী করে গালেব করে প্রতিষ্ঠিত করার জন্য দায়িত্ব করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাম সেই মদিনা এবং মক্কার একটা রাষ্ট্রের রাষ্ট্রনায়ক ছিল কিনা, প্রেসিডেন্ট ছিলেন। ফায়সালা করেছে কোন কোন কিতাব দিয়ে, কোন সংবিধান দিয়ে? মহাগ্রন্থ আল কোরআন, যা আমাদের কাছে এখনো আছে। সেই সংবিধানের আমরা ধারক এবং বাহক হিসেবে, সেই আমানতদার হিসেবে আমাদের কাছে অর্পিত আছে। কিন্তু মুসলমানদের আজকে দুর্ভাগ্য, সেই আইন প্রতিষ্ঠার স্বপ্ন তার স্বপ্নই ছিল, আর সেই স্বপ্ন পূরণ হওয়ার একটা সময় এসেছে। এদেশের মানুষ জেগে উঠেছে, এদেশের মানুষ বলছে সব দলকে দেখা শেষ, এবার দেখবো বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর আইন তার সত্যকে শাসন সমাজে প্রতিষ্ঠা কিভাবে করে, ঠিক কিনা? সেই লক্ষ্যে আমরা একাত্মতা হতে চাই, রাজি আছি ইনশাআল্লাহ। আমরা সেই সাথে ছুট মিলিয়ে দেখতে চাই, বলতে চাই আল্লাহর আইন ছাড়া, সত্যকে শাসন ছাড়া এদেশে আর কোন সরকার আমরা দেখতে চাই না। সেই সত্যকে পূরণ করার জন্য, সেই সেই শাসন ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠা করার জন্য, সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের আগামী প্রজন্মকে যেন আমরা সেই স্বপ্ন দেখা যেতে পারি, আল্লাহ যেন আমাদের সেই সুখ দান করেন। আবার আমি সকল সুস্বাস্থ্য কামনা করে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে সাংবাদিক ভাই আক্কাস আলী ভাই এসেছেন, মিডিয়া কর্মী, তিনি আমাদের কাছে আছেন, তাকেও আমি মোবারকবাদ জানাবো। তিনি যেন আরো অনেক যে সমস্ত ভাইরা আছে তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অন্তত এই মহল্লায় তারা যেন আমরা আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের পতাকা তলে সমবেত হয়ে আমরা যেন এই কাফেলা শরীক হতে পারি, সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।